জল দিয়ে আপনাদেরকে গরম করে দেখিয়ে দিচ্ছি। তো এটি চালানোর জন্য আমাদের এখানে প্রেস করতে হবে। তো দেখুন ফাইনালি এটি দেখতে পাচ্ছেন। তো আমি এটি অফ করে দিচ্ছি, দেখুন পাওয়ারটি অফ করে দিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে জল। নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন আজকের আমার কাছে একটি ইন্ডাকশান বোর্ড আছে, তো নূতন বোর্ড আছে এটি। একটি ইন্ডাকশান খারাপ হয়ে গেছে, তো এই বোর্ডটি সেখানে আমি লাগাবো। তো এই বোর্ডটি দেখুন পুরো প্যাকিং আছে। তো সিলটিকে আগে কেটে নিচ্ছি আমি। তো দেখুন এটি আছে 2200 ওয়াটের আছে এটি। 2200 থেকে 2500 ওয়াট পর্যন্ত লাগাতে পারেন, এমনকি 3000 ওয়াট পর্যন্তও কিন্তু এই বোর্ডটিকে আপনারা লাগাতে পারেন। তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, আমি এই বোর্ডটি ইনস্টল করছি কিভাবে, ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন আজকের আমার কাছে একটা ইউনিভার্সে ইন্ডাকশান আছে। তো এই ইন্ডাকশানটি টোটালি চলছে না, একটি কাস্টমার আমাকে দিয়ে গেছে। তো এর ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এর ভেতরে যে বোর্ড ছিল সে বোর্ডটি পুরোপুরি পুড়ে গেছে বলে সে কাস্টমার বাড়িতে খুলে দেখেছিল এবং বোর্ডটিকে নিয়ে আসেনি। তো দেখুন এর ভেতরে যেটি আছে শুধুমাত্র দেখুন কয়েল আছে এর ভেতরে, কয়েল ছাড়া আর কোনো কিছুই নেই। তো তো এই যে বোর্ডটি আছে এটি ইন্ডাকশানে বসিয়ে আপনাদেরকে পুরো সেটআপটি দেখিয়ে দিচ্ছি কোথায় কোন কানেকশান করবেন। আর এই বোর্ডের সঙ্গে একটি প্যানেল দিয়ে দিচ্ছে এখানে। তো প্যানেলটি শুধুমাত্র আছে এটি টেম্পারেচার এবং হচ্ছে ইন্ডাকশানটাকে কন্ট্রোল করার জন্য এই প্যানেলটি দিয়েছে। তো সর্বপ্রথমে যেটি করতে হবে, দেখুন আমি কয়েলটিকে সরিয়ে নিচ্ছি। এই বোর্ডটিকে সর্বপ্রথম এখানে সেটআপ করে নিতে হবে। তো এই বোর্ডটি সেটআপ করার জন্য, বোর্ডটি যখন সেটআপ করবেন তখন দেখে নেবেন যে ফ্যানের কাছাকাছি যেন এই হিট সিঙ্কটি থাকে। তাহলে কি হবে, হিট সিঙ্কটি যত ঠান্ডা হবে তত কিন্তু ভালো অনেকক্ষণ চলবে। তো এটি সেটআপ করার জন্য আমি এটিকে এখানে রেখে নিলাম এবং স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছি। তো দেখুন আমি ফাইনালি যে বোর্ডটি আছে বোর্ডটিকে ভালোভাবে ফিক্সড করে নিয়েছি, দেখুন আর কোনো রকমভাবে নড়াচড়া করছে না। তো এবার যে কানেকশানটি করতে হবে, দেখুন এখানে যে মোটরটি আছে, যে ফ্যানটি আছে, তো সেই ফ্যানটিকে কানেকশান করতে হবে। তো ফ্যানটি কানেকশান করার জন্য দেখুন এখানে পরিষ্কার লেখা আছে ডিসি 18 ভোল্ট, এবং এখানে যে লেখা আছে দেখুন এই সাইডে লেখা আছে কিন্তু 12 ভোল্ট, আর এই পাশে লেখা আছে কিন্তু 18 ভোল্ট। তো এখানে যে 18 ভোল্ট যেখানে কানেকশান করা আছে, তো সেখানে আমি এই কানেক্টারটিকে লাগিয়ে দিচ্ছি। যে কানেক্টারটি লাগিয়ে দিলাম এবং তারটা ফ্যানে যাতে কোনো রকমভাবে ফ্যানের এদিকে না আসে, তো তারটিকে এই সাইডে ভালো করে করে দিচ্ছি। তো এই কানেকশানটি আমাদের করা হয়ে গেছে। তো এবার দেখুন যে এসি লাইনের কানেকশান আছে। তো এসি লাইনের দেখুন দুটি কানেকশান আছে। এসি লাইনের কানেকশান এখানে দেখুন এল দেওয়া আছে, এখানে এন দেওয়া আছে। এন হচ্ছে নিউট্রাল, এল হচ্ছে কি লাইন। তো এই লাইন যেখানে আছে, তো লাইনে আমি এখানে দেখুন লাল তারটি দিয়ে দিচ্ছি। দুটো উল্টো পাল্টা করে দিলেও কোনো অসুবিধা নেই। তো আমি দুটি তারকে এখানে দেখুন কানেকশান করে দিচ্ছি। তো এটি কানেকশান আমাদের হয়ে গেল। দেখুন এটি একটু চেপে দিতে হবে প্লাস দিয়ে, নাহলে খুলে বেরিয়ে যেতে পারে। এটিকেও হালকা চেপে দেবো যাতে তার এই যে সকেটটি আছে সকেট থেকে এসি লাইন কোনো রকমভাবে খুলে গেলে বোর্ডের অন্যান্য যে সমস্ত পার্টস আছে তার উপর যদি লেগে যায় সেক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হয়ে বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে। তো কানেক্টারটি ভালোভাবে লাগিয়ে নেবেন। তো এসি লাইন দেওয়া আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের লাইনটি করতে হবে যে কয়েলের লাইন। তো কয়েলের যে কানেকশানটি আছে, তো কয়েলের যে কানেকশানটি আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন
এই মাঝখানে যে সেন্সারের লাইনটি আছে, তো সেন্সারের লাইনটি আমি এখানে ইনপুট করে দিচ্ছি। এটা এখানে ইনপুট করে দিলাম। এবং দেখুন ভেতরের থেকে যে লাইনটি আসছে, কয়েলের এই ভেতর থেকে যে লাইনটি আসে, সেটা আমরা এখানে লেখা আছে দেখুন আউট 1 আউট 2। তো ভেতরের লাইনটি আমরা আউট 1-এ দিয়ে দিচ্ছি এবং বাইরে যে আউট কানেকশানটি আছে সেটা আউট 2-তে দিয়ে দিচ্ছি। তো তো দেখুন ফাইনালি কয়েলের যে কানেকশান আছে, কয়েলের কানেকশান করে নিয়েছি। এবার এই যে কয়েলটি আছে, তো এই কয়েলটিকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। 3টি লেগ আছে, 3টি লেগে ভালো করে বসিয়ে নিচ্ছি। এখানে বসিয়ে নিয়ে ভালোভাবে দেখবেন যে ফ্যানের এদিকে যেন কোনো রকমভাবে কোনো তার না আসে, এবং এই যে দুটি তার আছে দুটিকে একটু ফাঁকা করে দেবেন। তো এটাকে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন ফাইনালি আমি কয়েলের যে কানেকশান আছে, কয়েলের সেই কানেকশানটি আমি অলরেডি করে নিয়েছি। তো তো এবার দেখুন এই যে প্যানেল আছে, তো এই প্যানেলের কানেকশানটি করব। প্যানেলটি শুধু মূলত ব্যবহৃত হয় দেখুন টেম্পারেচার এবং এই যে ইন্ডাকশানটি আছে এটিকে কন্ট্রোল করার জন্য। তো প্যানেলে যে কানেকশানটি আছে, এই প্যানেলের কানেকশানটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি প্যানেলের কানেকশানটি করে দিচ্ছি। তো এই যে প্যানেলটি যেহেতু বাইরে বসবে, তো সেই জন্য এখানে একটু কাট অফ করে নিতে হবে, কারণ এর যে প্যানেলটি আছে এই প্যানেলে কোনো রকমভাবে কাজ হবে না। তো সেই জন্য এই প্যানেলটিকে এখানে বসিয়ে নেব। তো এইখানে আমাকে কাট অফ করে নিতে হবে কিছুটা। তো সেই জন্য আমি এখান থেকে কাট অফ করে নিচ্ছি। তো দেখুন আমি ফাইনালি এখানে কাট করে নিয়েছি। দেখুন যতটা প্রয়োজন ততটা কেটে নিয়েছি, এবং এই যে তারটি আছে এখান থেকে আউটপুট করে লাগিয়ে দেবো এখানে। তো এখানে এটিকে অ্যাটাচ করে দিতে হবে। তো অ্যাটাচ করার জন্য দেখুন এই যে স্টিকারটি আছে, স্টিকারটিকে তুলে নেবেন। তো স্টিকারটিকে তুলে নিয়ে এখানে দেখুন আমি অ্যাটাচ করে দিচ্ছি ভালোভাবে। এবং উপরের যে স্টিকারটি আছে সেটিকে তুলে নিলাম। তুলে নিয়ে এই যেখানটায় অ্যাটাচ করব সেখানটায় বসিয়ে দিচ্ছি। এটি ঘুরে যাবে এই পাশটায়। তো দেখুন এটি ফাইনালি আমি বসিয়ে নিলাম এখানে, এবং এই যেখান থেকে তারটি যাবে এখান থেকে এখানে তারটি হালকা, এই যে তারটি আছে এটিকে কাট অফ করে দিলে এর সঙ্গে ভালোভাবে এই ছিদ্র দিয়ে চলে যাবে। এবং দেখবেন যে এই যে তারটি আছে এই তারটি যেন কোনোভাবে যেন কয়েলে না লাগে, সেদিকটা একটু দেখবেন ভালো করে। তো আমি এটি সাইড করে দিচ্ছি, সাইড করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন ফাইনালি এটি সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এটিকে আমি একবার চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে
চালানোর জন্য আমার যে পাওয়ার লাইনটি আছে, পাওয়ার লাইনটিকে এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি ইনপুট করে দিচ্ছি, দেখুন। তো দেখুন ইনপুট করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লাইন চলে এসছে। তো এবার যে পাওয়ার যে বটমটি আছে, পাওয়ার বটমটি আমি অন করে দিচ্ছি। দেখুন অন করে দিয়েছি। এবং এই যে আমার কাছে ননস্টিকের একটি পাত্র আছে, এই পাত্রতে হালকা আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন জল দিয়ে আপনাদেরকে গরম করে দেখিয়ে দিচ্ছি। তো এটি চালানোর জন্য আমাদের এখানে প্রেস করতে হবে। তো দেখুন ফাইনালি এটি দেখতে পাচ্ছেন। তো আমি এটি অফ করে দিচ্ছি, দেখুন পাওয়ারটি অফ করে দিচ্ছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে জল এখানে গরম শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।